ভাই, দেবদা পাল্টে খেয়ে গেলেন বিজেপির জয়ের পর। আমি ভাবছিলাম যে তৃণমূল সাংসদ যিনি ছিলেন দেবদা, তিনি কি বিবৃতি দেবেন। অবশেষে দেবদা মুখ খুললেন এটা নিয়ে। দেবদাকে দেখছিলাম যে দেবদা সোশ্যাল মিডিয়ায় যখন বিজেপি জয়ী হয়ে দেবদার দল যখন পরাজিত হয়, তখন দেবদা উল্টো দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার একটা ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে অনেক কথাই বলছিলেন বিরোধিতা করে। তো সেই ভিডিওটা দেবদা শেয়ার করেছেন পরাজিত হওয়ার পরেও। তাহলে দেবদা ঠিক কি বলবেন বিজেপির জয়ের পরে? অবশেষে দেখা যাচ্ছে যেটা, যে বিজেপির জয়ের পরে অনেকেই পাল্টে খেতে শুরু করেছে। যারা এতদিন ধরে একটা দল করত, যে দলটা পরাজিত হলো, সেই দল থেকে এখন বিজেপির জয়গান করছে, অথচ এতদিন তারা একটা কথাও এটা নিয়ে বলেনি। আর দেবদাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, মায়া লাগছিল যে এত ঘুরে ঘুরে রোদে প্রচার করছেন, এত খাটছেন। যদি এই খাটুনিটা, এই পরিশ্রমটা দেবদাকে প্রকৃত জনসেবার জন্য দেখতে পেতাম। মানে দেখো, একটু গুলিয়ে যাচ্ছে না যে দেবদা একজন অভিনেতা, সিনেমার জন্য টাইম দেবেন না, প্রচারের জন্য টাইম দেবেন না, জনগণের সেবা করবেন, কোনটা? একটা মানুষের কত টাইম হতে পারে? একটা মানুষের যে কোনো একটা কাজ ভালো করে সময় দেওয়া হতে পারে হয়তো, যেটা আমরা ইউটিউব ভিডিও বানাতে বানাতেও দেখতে পাই যে একটা কন্টেন্ট সঠিক সময় আমরা ছাড়তে পারি না। আমরা 10টা কাজ করতেই পারি না, ঘরের কাজ, বাজার করা, সেখানেই মনে হয় যে এই টাটকা খবর টাটকা পরিবেশন করতে পারছি না ঠিক টাইম মতন, আফসোস থাকে। কিন্তু সেখানে দেবদা একজন সাংসদ, একজন অভিনেতা, না তিনি অভিনয়টায় সময় দেবেন, নাকি সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করবেন। যদিও তিনি একজন জনপ্রতিনিধি, তার উচিত হচ্ছে অনেক দায়িত্ব পালন করা, তার একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত, যেখানে তিনি একজন জনপ্রতিনিধি। তিনি কি করলেন? ভোটের আগে গিয়ে মারাত্মকভাবে প্রচার করছেন, মেয়েরা কান্নাকাটি করছে তাকে দেখে, তার সাথে সবার সাথে সেলফি তুলছেন। এটা একটা ভালো দিক যে দেবদাস সেলফি তোলেন সবার সাথে, মানে যতটা পারেন কাছে ডেকে নেন। কিন্তু এটা দিয়ে তো মানুষের পেটটা চলবে না, তাই না? যারা মানুষ দেখতে আসছে দেবদাকে, তারা কিন্তু কোথাও গিয়ে সেই অভিনেতা দেবকে দেখতে যাচ্ছে, যে হিরো, যে পাগলু করেছে, যে খোকা বাবু করেছে, খোকা 420 করেছে, মন মানে না করেছে, যে দেবদার আগের সিনেমাগুলো, যে পাগলু ড্যান্স, এইসব সিনেমার গানগুলো সঙ্গীত বাংলায় চলতো, দেবদা কতটা ফেমাস ছিল তাদের কাছে, তো সেই দেবদাকে দেখতে ছুটে যেত। কিন্তু তারা কখনো এটা মনে করেনি যে এই দেবদাকে দেখছি মানে আমার এই দেবদাকেই ভোটটা দিতে হবে। আর সেলিব্রিটি মুখ মানেই যে তুমি ভোটটাও কিনে নিতে পারবে, এমনটা কিন্তু নয়। এবারে ভোটটা সেটাই প্রমাণ হয়ে গেল। অবশ্য দেবদা 2025-এর সিনেমাটাও দেখেছে, 2025-এর পুজোয় রিলিজ হওয়া সিনেমাগুলো থেকে, যে ফেস্টিভ্যাল রিলিজ মানেই কিন্তু হিট সিনেমা হবে তা নয়। তেমনি এবারেও বোঝা গেল যে সেলিব্রিটি মুখ মানেই সিনেমা হিট হয়ে যাবে তা কিন্তু নয়। মানে ভোটও যে কিনে নিতে পারবে। মানুষ পরিবর্তন চায়, মানুষ উপকার চায়, মানুষ কর্মসংস্থান চায়, মানুষ দেবদার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান চায়। দেবদা হয়তো বলবে যে আমি চেষ্টা করেছি, পারিনি। তাহলে তুমি চেষ্টাই যখন করেছো, হয়নি কেন? লোক তো সেটাই বলবে। আর দেবদা লকডাউনের সময় থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছে, অনেক কাজ করেছে, কিন্তু তার জন্য রাজনৈতিক পাওয়ার লাগে বলে আমার মনে হয় না। প্রকৃত জনসেবা যদি করার ইচ্ছা থেকে সেটা শুধু করে। এবারে আমি আসি যে দেবদা ঠিক কি বলছেন। দেবদা বলছেন রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো, যে ইন্ডাস্ট্রির ভালো চাইবেন তার পাশে আছি দেবদা। তো দেবদা যেগুলো বলছেন যে লড়াই শুরু করেছিলেন তিনি, তার দাবি এমনই নির্বাচনের অনেক আগে থেকে। নির্বাচনের ফল ঘোষণার পরে সেই লড়াই এবার পূর্ণতা পেল। অনেক অতৃপ্তির মধ্যেও এই একটি বিষয়ে খুশি সাংসদ অভিনেতা দেব। তিনি কি বিষয়ে খুশি? না, দলের পরাজয়ে তাকে কষ্ট দিলেও রাজ্যে এই বদলকে তাই দেব স্বাগত জানিয়েছেন। মানে এই যে দলের পরাজয় তাকে কষ্ট দিয়েছে, আরে এই যে দেবদাকে এত কষ্ট দিল, কই মানুষের কোনো বিপদে বা অভয়া কাণ্ডের সময় যখন দেবদা এতটা কষ্ট পেয়েছিলেন যেভাবে দলের পরাজয়ে কষ্ট পাচ্ছেন আমার ঠিক জানা নেই। তো তিনি খুশি একটাই কারণে, তার কারণটা সেটা দেবদা জানালেন। কি বললেন?
যে ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না, প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না, সুষ্ঠুভাবে কাজ হবে, কাজের পরিমাণ বাড়বে, বাইরে থেকেও কাজ আসবে, এমনই আশা তার। পাশাপাশি এও বলছেন যদি তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে, তাই তার পদ্ম শিবিরের কাছে অনুরোধ, ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে তার পাশে এসে দাঁড়ালে বেঁচে যাবে বাংলা ছবির দুনিয়া। এখানে একটা প্রশ্ন রইল যে দেবদা বলছেন যে তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে, মানে তার মানে দেবদা কি জানতেন যে তার দলের এত ভুল হতো, তা সত্ত্বেও তিনি এত প্রচার চালিয়ে গেলেন? আচ্ছা, এবারে বলছেন ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে তার পাশে এসে দাঁড়ালে বেঁচে যাবে বাংলা ছবির দুনিয়া। এটা ঠিকঠাক বলছেন, বাংলা ছবির উন্নতি চাইছেন, এটা নিয়ে আমি কিছু বলবো না। আচ্ছা, পরবর্তী ফেডারেশন সভাপতি তবে কি দেব, মানে যেখানে স্বরূপ বিশ্বাস এতদিন তার আঙুলের ইশারায় কাজ চালাতেন বলে অভিযোগ আছে। প্রশ্ন শুনে ফের লম্বা শ্বাস নিলেন, তারপর বললেন আর রাজনীতিতে বেশি জড়াতে চাই না, আগের মতন মন দিয়ে অভিনয়টাই করতে চাই, এটাই বারবার করে এসেছি। তবে দেবদা আর বেশি রাজনীতিতে জড়াতে চাই না মানে কি, কম করে জড়াবে? দেবদা ঠিক কী বলতে চাইছে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, তারপরে বলছেন যে এটাই বারবার করে এসেছি, আগের মতন মন দিয়ে অভিনয়টাই করতে চাই, এটাই তো মানুষ চেয়েছিল। আরও আগে কেন এই কথাগুলো বললে না? আরও আগে কেন দল থেকে বেরিয়ে এলে না? এটা তো বারবার আমিও আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে দেবদা প্লিজ পলিটিক্স থেকে বেরিয়ে আসো। অনেক মানুষ বলেছিল আমার মতন, হাজার হাজার মানুষ হাত তুলে বলেছিল, তোমরা যখন সেলিব্রিটিরা হাত তুলে দর্শকদের উদ্দেশ্যে ভোট চাওয়ার জন্য হাত নাড়ো, আমরা তখন হাত তুলে বলি দেবদা প্লিজ অভিনয়টা ছেড়ে দাও, অভিনয়টা ছেড়ে দিও না, রাজনীতিটা ছেড়ে দাও, বলেছিলাম তো। কিন্তু দেবদার কানে সেই সব সাধারণ মানুষের হাত নেড়ে কথাগুলো কানে যায়নি। তারপরে তিনি বলছেন যে বারবার ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি, ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি, নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু, ভালো লাগছে, সেই লড়াই অবশেষে সফল হলো, যিনি বা যারা ইন্ডাস্ট্রি ভালো চাইবেন নেপথ্যে থেকে আমি সবসময় তাদের পাশে। এটা দেবদা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যতটা লড়াই করেছেন সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বা সিনেমা ব্যক্তিত্ব হিসেবে আমার কোনো বলার কিছু অভিযোগ নেই। 26-এর বিধানসভা নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা রাজ্যবাসী আগাম বুঝেছিল, আর বুঝেছিলেন রাজনৈতিক প্রার্থীরাও। তার অসুস্থতা নিয়েও শেষ মুহূর্তে দলের হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা। তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন, অনেকে বলছেন সেটা নাকি একটা পিআর টিম দিয়ে একটা নাটক করা, মানে দলের প্রচারের একটা স্ট্র্যাটেজি। আমি জানি না সেটা কতটা সত্যি, তবে এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে নির্বাচনের ফলাফলের দিন আচমকা ছন্দপতন, তারপরেই দেবদার প্রিয় পোষ্যের মৃত্যু, মানে তার কুকুর ছিল একটা পোষ্য কুকুর, তার মৃত্যু, একই সঙ্গে দলের পরাজয়। তো একের পর এক ধাক্কা সামলাচ্ছেন দেবদা। তো কেমন আছেন এখন দেব? রাজনৈতিক পালাবদলের সাক্ষী তিনি, এই বদল তার কাছে কতটা যন্ত্রণা? তবে নাকি দেবদাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফল ঘোষণার দিনই প্রিয় পোষ্যের বিদায় কি এরকমই একটা অশনি সংকেত, মানে এই যে প্রিয় কারোর চিরবিদায় সেটা কি কোথাও একটা অশুভ বলে মনে করেন? তখন থেকেই তার মন কি বলছিল সেটা নিয়ে দেবদা কি কোনো আগাম আভাস পেয়েছিলেন? সেটা নিয়ে দেবদা যখন বলেন যে লাকির মৃত্যুটা হচ্ছে আচমকা, সকালে কাজে বেরোনোর সময়ও সুস্থ দেখেছিলাম, রাতে এসে শুনলাম সফল অস্ত্রোপচার হয়েছে, হঠাৎ চলে গেল, খুব ধাক্কা পেয়েছিলাম, এই যন্ত্রণা বলে বোঝানোর নয়, যারা পোষ্যপ্রেমী কেবল তারাই বুঝবেন আমার কষ্ট। তবে তিনি কুসংস্কারে বিশ্বাসী নন, এ কথাও জানিয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো অবিশ্বাস বার্তা দেয়নি তার মনকে। যেমন তিনি ভাবতে পারেননি তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, তবে আপাতত দুই ধাক্কা কিছুটা হলেও সামলেছেন, উঠেছেন। এখানে দেবদা যে বলছেন তার পোষ্য চলে গেছে, সেটা নিয়ে দেবদা অনেক কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এটা নিয়ে আমার মানে বলার কিছু নেই। সত্যি যারা মানে অ্যানিম্যাল লাভার তারা কিন্তু জানেন তাদের কষ্টটা কোথায়। কিন্তু দেবদা নামে যেটা শোনা যাচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে ভাবতে পারেননি, দুটো ধাক্কাই কিছুটা হলে সামলেছেন। আবার দেবদা বলছেন দেখুন অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, আমিও সেটাই করছি, দাবি সাংসদ অভিনেতার। মানে
পরাজয় হয়েছে বলে দেবদার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে দেবদার, আমি ঠিক বুঝতে পারছি না যে দেবদার এত কষ্টের কারণটা কি। তারপরে এদিকে রাজ্যে গুঞ্জন দেবদা বিজেপিতে কি যোগ দিচ্ছেন, তো নির্বাচনের আগেই নাকি তাকে ডাকা হয়েছিল জল মাপতে, মানে এটা শোনা যায় যে দেবদাকে বিজেপি থেকেও ডাকা হয়েছিল, তিনি সাড়া দেননি। তখন পাল্টা প্রশ্ন দেবে যে এসব কথা কারা ছড়ায়, মনে হয় এই ধরনের রাজনীতিতে দেব কি বিশ্বাসে। একটু থেমে শ্বাস নিয়েছেন, তারপর যোগ করেছেন, রাজনীতি না করলে জীবন ধারণ করতে পারবো না এরকম অবস্থা তো আমার নয়, আমি তো রাজনীতি করতেই চাইনি, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি, ফলে রাজনীতি না করলে আমার দিন চলবে না, এরকম যারা ভাবছেন তারা ভুল। তাহলে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে রাজনীতি না করলে জীবন ধারণ করতে পারবে না এমন যদি নয়, তাহলে দেবদা রাজনীতিতে যখন এলেন তখন একবারও কেন মনে হলো না যে না আমি এই পলিটিক্সটা থেকে এবারে বেরিয়ে আসি, বেরোবো করেও বেরোতে পারছি না কেন, ক্ষমতার মোহ নাকি সত্যি প্রকৃত জনসেবা করার ইচ্ছা ছিল, আমার ঠিক জানা নেই। এবার তোমরা জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো। এই প্রসঙ্গে দেবদা মনে করিয়ে দিচ্ছেন যে মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার কাজের কথা। তার বক্তব্য, মিঠুন দা আমার প্রজাপতি, আমার ছবি নন্দনে আটকে দেওয়া হয়েছিল, ওই ছবি ওই দিনই ঘোষণা করেছিলেন মিঠুন দাকে নিয়ে প্রজাপতি 2 করব। একইভাবে রূপাদি, রুদ্র, সোহিনী, অনির্বাণ ব্যান ছিলেন একমাত্র, আমি প্রত্যেককে নিয়ে কাজ করেছি। এটা ঠিক, এটা দেবদা যেটা করেছেন সেটা নিয়ে আমি অস্বীকার করতে পারবো না। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কাজ পাচ্ছিলেন না সোহিনী, তখন দেব তার ছবি রঘু ডাকাতের অন্যতম নায়িকা হিসেবে বাঁচেন তাকে। তো দেশ সেভেন ছবিতে অনির্বাণকে নেবেন। আমি কোনোদিনই টলিউডে রাজনীতি করিনি, সে কথা ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জানে, কিন্তু দেবদার নামে অভিযোগ আছে দেবদা জোর করে ফেস্টিভ্যালের ছবি রিলিজ করতে চান, দেবদা 1 ইঞ্চি জায়গাও ছাড়েন না। অবশ্য এটা নিয়ে আমার বলার কিছু নেই, কারণ যে যার জায়গায় নিজেরাই করে নেবে, কিন্তু দেবদা পলিটিক্স কতটা তার সিনেমার জন্য খাটিয়েছেন কি না সেটা আমি অ্যাকচুয়ালি পুরোটা না জেনে কোনো মন্তব্য এখানে করতে চাই না। এবারে ইম্পার যে পিয়া সেনগুপ্ত, তার পদত্যাগ চাইছেন অনেকে, একটা ঝামেলা চলছে। তখন দেবদা বলেন সেটা নিয়ে যে আমি এই প্রথম নিরপেক্ষ থাকব, পিয়াদের সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক নয়। একইভাবে এই সকল প্রযোজক এতদিন ধরে বঞ্চিত ছিলেন, তারা তো এবার ন্যায্য অধিকার পেতে চাইবেনই। দেবদার স্মৃতিতে এখনও টাটকা যে তার ইম্পাতে একাধিক অন্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো আমাকেও ক্ষমা চাইতে হয়েছিল, ক্ষমা চাইতে বলেছিলেন অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস, আমি শুনিনি, তার জন্য কম হেনস্থা সহ্য করতে হয়েছে। এখনও ক্ষোভ তার কণ্ঠে, মানে ওই যে ফেডারেশনের বিরুদ্ধে সবাই যখন নেমেছিল পথে, তখন যখন সবাই ক্ষমা চাইতে বলেছিল তখন দেবদা চাইনি, এটাই বলছে যে দেবদা তাকে অনেক হেনস্থা সহ্য করতে হয়েছে। তার দাবি একমাত্র আমি ইম্পার নির্বাচনে 9টায় ভোট দিয়েছিলাম, তাই নিয়ে কম তোলপাড় হয়নি। স্বরূপ আমার একের পর এক ছবি মুক্তি আটকে দেওয়ার চেষ্টা করেছে পিয়াদির সামনে, সেদিন পিয়াদি চুপচাপ সব দেখেছেন। মানে দেবদা এখানে ইম্পার ব্যাপারটা নিয়ে নিরপেক্ষভাবে বিশ্লেষণ দিল। তো এই যে দেবদার যে ইন্টারভিউটা আমি শুনলাম, মানে ইন্টারভিউ ঠিক না, দেবদা যে বিবৃতিগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমার যে প্রশ্নগুলো কিন্তু আমি তুললাম। এবার তোমাদের কি মনে হয় দেবদার এখন কি করা উচিত? দেবদাকে মানুষ তো তাও সুযোগ দিয়েছে দেবদাকে, মানে এখনও মানুষ বলছে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফেরো, মানে সিনেমাটা ভালো করে করো এবারে পলিটিক্স ছেড়ে, এখনও বলছে, তার মানে মানুষ সুযোগ দিচ্ছে। এরপর যদি ভুল হয় আমার মনে হয় মানুষের দ্বিতীয় সুযোগটা দেবে না। কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালের সিনেমেরি, অথবা চিঙ্কি বাবু 253 অনেক গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।